রাত্রি পেরিয়ে যেমন সকাল হয় ঠিক তেমনি খারাপ দিনগুলো পেরিয়েও কিন্তু ভালো সময় আসে, তবে সেটা সঠিক সময়ের অপেক্ষা। তাই তোমার জীবনে যদি এখন সমস্যা চলে, ধৈর্য হারিও না, ধৈর্য ধরো, একদিন ভালো সময় ঠিক আসবে। এই কথাটাকে কিন্তু আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি, আর নিজের লাইফের ক্ষেত্রেও সেটাই মনে করি। এই যে এখন সময়টা আমার খারাপ যাচ্ছে, আবার ঠিক এর পরেই হয়তো আমার জীবনেও ভালো কিছু ঘটবে বা ভালো দিন আসবে। আমার মা একটা কথা বলে যে তুই যদি অন্যায় না করিস, তোর সঙ্গেও অন্যায় কিছু হবে না। হয়তো প্রথমে খারাপ হবে, তোর মনে হবে যে এটা কেন হচ্ছে আমার সঙ্গে, কিন্তু পরে দেখবি তোরই ভালোটাই হবে। এই কথাগুলো কিন্তু অনেকবার আমি প্রমাণও পেয়েছি। তো যাই হোক, সকালবেলা এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য আমি চা করছি। ও কিন্তু দুধ চা খায় না, তাই ওর জন্য একটু লিকার চা করছি, একটুখানি আদা থেতো করে দিয়েছি আর একটু এলাচ লবঙ্গ এগুলো দিয়ে। ও আবার লিকার চা এসব দিয়ে খেতে বেশি ভালোবাসে। আমাদের কিন্তু দুধ চা খাওয়া হয়। আর আজকে জানো তো আমি ব্রাশ না করেই চা খেয়ে নিয়েছি। সচরাচর কিন্তু এমন হয় না। আজকে ঘুম থেকে উঠেই দেখছি মা চা বানিয়ে ফেলেছে, তো চাটা খেয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই তো রোজ বেডটি খায়, মানে ব্রাশ না করে, তারপরে গিয়ে ফ্রেশ হয়ে অন্য খাবার দাবার খায়। তো এই যে দেখো ওর জন্য আমি 1 কাপ লিকার চা করে নিয়ে চলে এসেছি। ওনার এখনও ঘুম ভাঙেনি, আর কারেন্ট নেই। কালকে রাতে তো ঝড় বৃষ্টি হয়েছে, তবে কালকে ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা ছিল, তো খুব একটা অসুবিধা হয়নি। মাঝখানে 2-1 কারেন্ট এসেছে গিয়েছে। আচ্ছা চলো, ইন্ট্রোটাই তো এখনও দেওয়া হয়নি, তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তো আজকে হচ্ছে 10 তারিখ, তো 10 তারিখের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখতে পাচ্ছ সকালবেলা উঠে পড়েছি, আর এই যে এটা লেটে উঠে চা খাচ্ছে এখন বেডটি। আমাদের তো বেডটি দেওয়ার লোক নেই, তো এই যে বলো, রোজ রোজ বেডটি খেতে খুব ভালো লাগে বলো। একদিন বানিয়ে এনে বউকে খাওয়া তো। এই যে দেখো, এই যে কেমন হয়েছে বলো চাটা, জোরে বলো। টেস্টি কে বানিয়েছে দেখতে হবে তো। তো চলো, ফ্রেশ হয়নি, আমিও এখনো ফ্রেশ হইনি। পুরো ভিডিওটা কন্টিনিউ করা হয়, আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা সব মেয়েরাই কিন্তু এটা চেয়ে থাকি, আমাদের জীবনসঙ্গী যেন এতটা ভালো হয়, যেন বলার আগেই সব কিছু বুঝে যায়, বা এতটা কেয়ার করে যেন আর 5 জন দেখে বলে যে কিভাবে এত সুন্দর মানুষটাকে পেলি। তো সত্যি কথা, আমি আমার জীবনে কি পেয়েছি কি হারিয়েছি আমি জানি না, তবে তোমাদের দাদাভাইয়ের মতন একটা মানুষকে পেয়েছি। সত্যি কথা, আমাকে এইভাবে কেউ সহ্য করবে না। আমার এত মানে বাচ্চামি রয়েছে, আর সত্যি কথা, ও আমাকে আজ পর্যন্ত একদিনও একটা মানে উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি। একদিনই বলেছিল, আমি প্রচুর কান্না করেছিলাম, তো তারপর থেকে আর বলে না। আর একবার যদি বলেও ফেলে নিজেই হেসে দেয়, ও জানে তারপরে আমি কান্না করতে লাগবো। তো এখন দেখো দুজনের মধ্যে একটুখানি মারপিট লেগে গেছে। এগুলো কিন্তু ইয়ার্কি, কেউ আবার সিরিয়াসলি ভেবো না। আমরা দুজন কিন্তু সবসময় এমন করি। ও যেমন আদর করে, হয়তো কোথাও দাঁড়িয়ে আছে একটু গালে কিছু দিয়ে চলে গেল, ঠিক তেমন এরকম হয়তো চুলটা একটু টেনে দিল, এরকম মারপিট কিন্তু আমাদের চলতেই থাকে সব সময়। যাই হোক, তারপরে ওকে টেনে টেনে তুলে দিয়েছি, বললাম ফ্রেশ হয়ে নাও, আর তারপরে এই যে দেখো বিছানাটা আমি গুছিয়ে নেবো। তো যেটা বলছিলাম, তোমাদের দাদাভাই আমার হাজব্যান্ড হতে পারে, তাই বলে কিন্তু আমি আজ পর্যন্ত ওর উপরে জোর দিয়ে কোনো কিচ্ছু করিনি। ওকে আমি কিন্তু বরাবরই বলছি যে তুমি যাও, বাড়ি গিয়ে 2 দিন ঘুরে আসো। আমি কিন্তু এখন যাবো না, আমার সত্যি কথা মানে শরীরে তো ভালো লাগছিল না, আর মন মেজাজও ভালো নেই। তো ওকে আটকানোর কিন্তু আমার কোনো জায়গা নেই। ওকে আমি অনেকবার বলেছি, ইনফ্যাক্ট তোমরা তো জানোই আমি নিজে একাই আসতে চেয়েছিলাম এখানে, ও আমাকে ছাড়েনি। তো কিছু কিছু লোকের ওই একটু সমস্যা হয় না, যে বর কেন তোমার কাছে গিয়ে আছে। দেখো ভাই, আমার বর, আমি যেখানে থাকবো নিশ্চয়ই আমার হাজব্যান্ডও সেখানে থাকবে। আর শুধু প্রবলেমটা আমার সঙ্গে হয়নি, আমার হাজব্যান্ডের সঙ্গেও হয়েছে। আর ওকে আমি অনেকবার বলেছি বাড়ি চলে যাওয়ার জন্য, আমি পরে যাব, বা হয়তো তুমি চলে যাবে তার 2-4 দিন আগে যাব, এরকম আমি বলেছি। ইনফ্যাক্ট আমি আমার আইফোনের চার্জারও ওই বাড়িতে ফেলে চলে এসেছি। একদিন পরে গিয়ে খোঁজ হচ্ছে আমি চার্জার আনিনি। তো ওকে আমি বললাম তুমি বাড়ি যাও, 2 দিন থেকে আমার চার্জারটা এনে দিও। কিন্তু ও কী করলো জানো, বাড়ি তো গেলই না, উল্টে আমাকে আরেকটা আইফোনের চার্জার কিনে এনে দিল, যার দাম প্রায় 1900 বা 2000 টাকা। তো ওকে আমি এতবার বলেছি তুমি বাড়ি যাও, কি আমি 2 দিন পরে যাচ্ছি, কিন্তু মানুষটা এমনই, আমাকে আমার সমস্যার মধ্যে ফেলে রেখে যাবে না। আর একজন হাজব্যান্ড হিসাবে সে একদম মানে আমার কাছে অন্তত এমনটা না, আমি তাকে বলিনি যে তুমি বাড়ি যেও না, সেও খুব ভালো করে জানে আমি তাকে অনেকবার বলেছি আমি একা যাব, বাড়িতে কটা দিন থেকে তারপরে আবার আসবো, কিন্তু সে আমাকে আমার পরিস্থিতিতে একা ছাড়বে না, যেটা একজন হাজব্যান্ডের সত্যিকারের কর্তব্য হওয়া উচিত। তো যাই হোক, তো অনেকে কমেন্টস করছো যে দিদিভাই তুমি ওখানে কবে ফিরবে, তুমি কি আর ওখানে ফিরবে না, তোমরা কি অন্য জায়গায় ভাড়া বাড়িতে থাকবে, এইগুলো অনেক কমেন্টস আমি পাচ্ছি। তো
তাদেরকে বলি হ্যাঁ অবশ্যই ফিরবো। আমি যে মুহূর্তে চলে এসেছিলাম ওই মুহূর্তে মানে ভেবেছিলাম আমরা আর যাবো না, কিন্তু তারপরে আমরা অনেক ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি যে আমরা অবশ্যই ফিরবো। কিন্তু এবার সেখানে গিয়ে আমরা কিভাবে থাকবো কি না সেটা সবটা তোমরা যখন যাবো তখনই দেখতে পাবে। কারণ অনেকে বলছো যে দিদিভাই তুমি তোমার মতন গিয়ে আলাদা করে রান্না বান্না করে খাও। দেখো আমি এই জিনিসটা কখনোই পছন্দ করিনি, কারণ তোমাদের দাদাভাই কিছুদিনের জন্য ছুটিতে আসে, ওর এসে মন খারাপ হোক এই জিনিসগুলো আমি চাই না। কিন্তু কি করবো বলো, উল্টো দিকের মানুষগুলো যদি এই জিনিসগুলো না বোঝে। এর আগের বারও তোমাদের সঙ্গে কোনো ঘটনাই আমি বলিনি, এমন কোনো ঘটনা নেই। সেই খাওয়া নিয়ে খেতে ডাকা নিয়ে অনেক সমস্যা হয়েছিল আমাদের, তবুও সেখানে না খেয়ে 2 দিন পড়েছিলাম, তবুও কিন্তু আমরা আলাদা করে রান্না করে খাই। কিন্তু এবার কি করব না করব আমি সত্যি সেগুলো জানি না, কারণ বারবার তো আমি নিজেকে কষ্ট দিতে পারবো না। আমি 2 দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি ওখানে গিয়ে না খেয়েছিলাম, আমি আর তোমাদের দাদাভাই আমাদেরকে খেতে ডাকা হয়নি। তো চাইলে কিন্তু তখন আমি আমার মতন আলাদা রান্নাবান্নার ব্যবস্থা করতে পারতাম, কিন্তু করিনি। তবে আমি সত্যি জানি না এবার কি হবে না হবে, কারণ বারবার চেষ্টা আমি করব না। এর আগের বারও আমি সব কিছু ঠিক করেছিলাম, কিন্তু এবার আর সম্ভব না। কারণ আমি মনে করি নিজের একটা আত্মসম্মান থাকা উচিত প্রত্যেক মেয়েদের। তাই তোমরা যারা কমেন্টগুলো করছো যে দিদিভাই তুমি কবেও বাড়ি যাবে, বা তুমি গিয়ে আলাদা করে খাও, বা আরও অনেক কিছু কি দাদাকে নিয়ে ঘর ভাড়ায় চলে যাও, এগুলো তোমরা অনেক কমেন্টস করেছো। কারণ একটা মেয়ের কেবল মানে একটা বিবাহিত মেয়েই কেবল আর একটা বিবাহিত মেয়ের মানে প্রবলেমটা বুঝতে পারে, বাকিদের পক্ষে বোঝা সম্ভব না। কিন্তু আমি সত্যি কথা এসব এখন চাইছি না যে আলাদা রান্নাবান্না করবো বা কিছু, আমি সত্যি এসব চাই না। এই তো তোমাদের দাদাভাই কোয়ার্টার পেয়ে গেলেই তো চলে যাব, তখন তো 2-3 বছর আর আসছি না, তাই ভেবে লাভও নেই। কষ্ট করে এখন এই কটা দিন থাকতে পারলেই হবে। তো দেখি কি করব না করব, সবটা কবে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে। পরিস্থিতি যদি সেই রকম হয় তাহলে অবশ্যই তোমরা সেটাও দেখতে পাবে, কারণ আমি মিথ্যের আশ্রয় নেওয়া পছন্দ করি না। যা হবে আমার লাইফে আমি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ হয়তো কোনো প্রবলেম হচ্ছে তাদের আমাকে নিয়ে, আমারও প্রবলেম হচ্ছে, হতেই পারে, থালা বাসন একসঙ্গে থাকলে তো ঠোকাঠুকি লেগেই থাকে। তবে একটা কথা বলবো, আমি অনেকবার চেষ্টা করেছি গো, অনেকবার। এর আগের বারও সেই প্রবলেমগুলো তো আমি তোমাদের সঙ্গে শেয়ারই করিনি, কিন্তু এবার জিনিসটা অন্যরকম হয়েছে বলে আমি শেয়ার করেছি। তো যাই হোক কি করব না করব সবটাই তোমরা দেখতে পাবে। আর কবে ওই বাড়ি যাচ্ছি বা গিয়ে কি করছি না করছি সেটাও তোমরা দেখতে পাবে, জাস্ট একটু ওয়েট করো। তো যাই হোক এবার দেখো আমরা চলে এসেছি হচ্ছে ব্রেকফাস্ট বানানোর জন্য। মানে তোমাদের দাদাভাই এখন বলছে ম্যাগি খাবো, তো ওর জন্য ম্যাগি বানাচ্ছি। আর তোমাদের দাদাভাই আমাকে বলে বলে দিচ্ছে কিভাবে কি করবো না করবো। আগের দিন যেভাবে বানিয়েছিলাম ঠিক সেই রকমভাবেই বানাবো। সেই দিন ওটা খেতে আমার ভীষণ ভালো লেগেছে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এর ভিতরে ডিম টিম দিয়ে বেশ দারুণ লাগছিল খেতে। তো আমি এটা বানানো শিখে গেলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে অনেক রান্নাবান্না শিখিয়েছে, মানে চিকেন বলো এগুলো। আর একটা কথা সত্যি, ও বাড়িতে থাকলে কিন্তু বেশিরভাগ চিকেন টিকেন রান্না ওই করে, আমাকে কিন্তু হাতও দিতে দেয় না। জাস্ট বলে তুমি আমাকে পেঁয়াজ আদা রসুন এগুলোকে ছাড়িয়ে দাও, পেস্ট করা থেকে শুরু করে সব কিছু ও করে। আগাগোড়ায় বিয়ের আগেও কিন্তু ওই বাড়িতে করতো, এমনটা না যে বোর কষ্ট হবে বলে করে। তো যাই হোক, তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, সকালবেলায় সবাই মিলে একটু ম্যাগি খেয়ে নিয়েছি। এবার রান্না বান্না হবে। 2 রকমের মাছ নেওয়া হয়েছে, এই যে দেখো চিংড়ি আর ওইদিকে হচ্ছে কাটা মাছ। তো এই চিংড়ির সাইজগুলো দেখেছো কি বড় বড়। আর সত্যি কথা বলতে আমার কিন্তু চিংড়ি মাছ খেতে ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে তোমরা দেখেছো বেশিরভাগ দিনই কিন্তু চিংড়িটা হতেই থাকে, যেদিনই বিক্রি করতে আসে আমার মা চিংড়ি নেবেই নেবে। আমারও খুব একটা পছন্দের জিনিস। আর বিশেষ করে জামাই যখন রয়েছে ভালো মন্দ তো হবেই রান্না। একটা কথা সত্যি তাই না, কি অদ্ভুত। আমি এটাই ভাবি যে একটা ছেলে বাড়িতে আসলে, মানে সে তো পরের বাড়ি দিয়ে ছেলে, জামাই মানে জামাই বাড়িতে আসলে শাশুড়িরা ভেবে পায় না কি কি খাওয়াবে তার জামাইকে। আর বৌমা যদি যায় তার জন্য কেন এই জিনিসগুলো হয় না, তাদের চিন্তা ভাবনা থাকে বৌমাকে দিয়ে কি কি কাজ করাবো। কেন এগুলো হয় আমি সত্যি ভেবে পাই না। বৌমা তো থাকবেই কাজ করার জন্য, কিন্তু সে যদি 2টো কাজ কমও করে সেটাই কি খুব অসুবিধা হয়ে যায়? তোমরা আমাকে বলো তো। একটা কথাই সত্যি, জামাইদেরকে মেয়ের মা বাবারাই চট করে ছেলের মতন ভাবতে পারে বা ছেলে ভাবতে পারে, কিন্তু বৌমাকে সেটা পারে না। খুব 100টার মধ্যে হয়তো খুঁজলে একটা বেরোবে। তো সব ফ্যামিলিতে মোটামুটি এই অবস্থা। তাই দুঃখ পেয়ে আর লাভ নেই, যুগে যুগে এগুলোই হয়ে আসছে। আমার মায়ের সঙ্গে তার মায়ের সঙ্গে এগুলোই পরপর হয়ে আসছে। খুব কম কিছু কিছু ফ্যামিলি রয়েছে যারা বৌমাদেরকে মেয়ে ভাবে, সত্যি করেই মেয়ে। আর এমনিতেই তো আমাদের ফৌজিদের বউদের তো আবার নামে দোষ রয়েছে যে আমরা নাকি একসঙ্গে থাকতে পারি না, আমাদের অনেক সমস্যা। আসল কথা হচ্ছে আমাদের হাজবেন্ডরা বাড়িতে থাকে না, তাই আমাদের উপর দিয়ে যা খুশি তাই করা যায়। তারা তো দেখতে পায় না, তাই তাদের মাথাটাও ভালো মতন খাওয়া যায়। কিন্তু সব ছেলে তো সমান হয় না, তাই না? তো যাই হোক দেখো, কিছু জামা কাপড় হয়েছিল সেগুলোকে এবার কাচতে হবে। অনেক কদিন হয়ে গেল জামা কাপড়গুলোকে কাচা হয়নি। ওখানে গেছিলাম, যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো এবার কেচে কুচে পরিষ্কার করে নিচ্ছি। আর ভাবলাম নাইটিটা একটু কেচে দিই, তাই নাইটিটাকে চেঞ্জ করে নিলাম। তো নাইটিটাকে এবার কেচে দেবো। এই যে দেখো, এই কয়েকটা
কয়েকটা জিনিস রয়েছে, এগুলোকে একটু সার্ফে ভিজিয়ে দিচ্ছি। আর তোমরা একটা জিনিস দেখেছো, আমি আমার নিজের কাজগুলো কিন্তু নিজেই করি। টুকিটাকি কাজ আমি যতটুকু যা পারি নিজে আগিয়ে রাখার চেষ্টা করি। আমি অন্যের উপর কিন্তু খুব চট করে আমার কাজগুলোকে চাপিয়ে দিই না। তো তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা এসেছিলাম হচ্ছে আমার পিসির বাড়ি। আমার পিসেমশাইয়ের শরীরটা একটু খারাপ, আর তোমাদের দাদাভাই একবারও আসেনি পিসির বাড়ি, তো দেখতে এসছে। এই যে দেখো আমরাও আসলাম। তারপর এখানে আমার পিসির বাড়িতে 2-3টা আম গাছ রয়েছে, এটা হচ্ছে হিমসাগর আম। আর হিমসাগর আম খেতে তো আমার প্রচণ্ড ভালো লাগে। তোমরা তো রিলসে দেখেছো, তোমাদের দাদাভাই একটা আম পেরেছে আর আমি একটা পারছি, এই যে দেখো। আর এটা সবথেকে বড়টা একদম নিচে ঝুলছিল, তো আমটাকে আমি পেরে নিলাম, এই যে দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, এটা কিন্তু আমরা বেথুয়াতে এসেছি। তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে বেথুয়া পর্যন্ত তো চলে আসলাম, তাহলে তুমি এক কাজ করো, তুমি বাড়ি চলে যাও, 2 দিন পরে আবার এসো। কিন্তু সেও হয়তো কোথাও গিয়ে কষ্টটা এত বেশি পেয়েছে, বা হয়তো তার কোথাও গিয়ে রাগ হয়েছে, অভিমান হয়েছে, কষ্টটা অনেক বেশি পেয়েছে। তোমাদেরকে আমি এর আগেও বলেছি, তাই সে নিজে থেকে যেতে চাইছে না। আমি অনেকবার তাকে বলেছি বাড়ি যাওয়ার জন্য। তো তারপরে দেখো পিসিদের বাড়ির সামনে দিয়েও কিন্তু ট্রেন যায়, একদম বাড়ির সামনে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ট্রেন দেখছি। ছোটোবেলায় যখন আসতাম এই একটাই কাজ ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন গোনা। এখনও সেই অভ্যেসটাই রয়ে গেছে। তারপরে আমরা চলে এসেছিলাম ধুবুলিয়াতে একটু মোমো খাবো বলে। এই যে দেখো এখন বসে পড়েছি মোমো খাওয়ার জন্য। আর তোমাদের দাদাভাই এখানে আসলে আমরা তো ধুবুলিয়ার মোমো খেতেই আসি, আর ভীষণ ভালো লাগে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রেখে দিচ্ছি। টাটা সবাইকে, আবার দেখা হবে অন্য ভিডিওতে।